হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো লালমার থেকে যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আজান দিছে। আজানের পরে নামাজটা পড়ে নিলাম। আর ওই সময় বাইরে নেই গে, যে পরিমাণে রোদ, জানি তো যে পরিমাণে রোদ, এ রোদের লাগে মনে হয় বাইরে নেই গে। পরে নামাজ টামাজ পড়ে একবার বের হইলাম। এখন বাজতেছে কয়টা? 5টা 5টা 49 আর কি, 6টার কাছাকাছি। একটু নামাই চলে এলাম, নামাই একটু ভিউ নিতেছি। আসলে ভালোই লাগতেছে। পুরা ধান মান কাইডে গেছে গা, মানে ধান গিট কাইডে দিছে, ধান মান কাইডে গেছে গা, কি কইতাছি। আপনারা তো জানেনই আমি কথা গুছা বলতে পারি না, তারপরও কইতাছি। আজারে বেসাল, শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিউটা দেখছেন? পুরো অস্থির একটা ভিউ। এদিকে হলো টমাটম ক্ষেত ছিল, সিজন চলে গেছে গা, কথাই বলতে পারতেছি না। তো আপনারা কিছু মনে করেন না, আমি আসলে এরকমই কথা কথা বলতে পারি না। আপনারা তো জানেনই, বারে বারে কি কথা বলতেছি। আচ্ছা, আজের কথা আমার ভিডিও যারা দেখতেছেন তারা সময় নষ্ট করতেছে না, আজাইরের কথা কইতাছি, কোনো কাজের কথা না। যে আমি ওই দিকে গেতাছি, এইদিকে শুধু এই সূর্যটা ডুবে যাবো গা, এই জন্য মনে করেন যে ফেসটা দেখানোর জন্য ভিডিও নিতেছি। আসলে এতটুকুই, ওইদিকে যাই তারপরে আপনার সাথে বাকি কথা বলতেছি। আর এইদিকে ওই সাইডে নদীরও মানে অল্প একটুই আছে, গ্যাপ আছে, ওটাকে নদী আর কি। সুরাট নদীর ওই সাইড আর কি, মনে করেন যে ইট খোলা, ওদিকে কাজ চলতেছে। বাট এনেও কিন্তু ইট খোলা ছিল, এনে ইট খোলা ছিল, তবে ইট খোলা ভেঙে হেলানি হয়েছে। আর ওইদিকে ইট খোলা আছে, কাজ চলতেছে ওইদিকে ইট খোলার। ওই দেখেন ইট খোলার কাজ চলতেছে, এই হলো অবস্থা। পুরা অসাধারণ ভিউ। কি গ্রামে চলে আইছি এরকম লাগে আমার, মানে গ্রামে চলে আইছি। ভালোই হাঁটতাছি। গেছিলাম লাল মাঠের ওখানে, ওখানে আসলে যে পরিমাণে এখন মানুষ, কাউডের জন্য মনে করেন যে আমি যাই নাকি। মানে এত বড় মানুষের সামনে আমি কথা বলবো কিভাবে, আর মোবাইল ধরবো কিভাবে, এই জন্য আমি যাই নাকি, এই জন্য এনে আইছি। ঠিক আছে, এই হলো অবস্থা। কি দেখাবো আর মানুষ, দেখার মতো কিছুই নাই কে। তো আইছি, ভালো লাগতেছে। আসলে আমার যখন মন খারাপ থাকে ওই সময় আমি নামাই আসি, বেশিরভাগ সময় আমি নামাই আসি আর নার্সারিতে চলে যাই। কারণ এই প্রকৃতির মানে ফিরলে না এমনিতে ভালো লাগে। আপনাদের কি বললো বোঝাইমো আর কি। একটু পরে সূর্যটা ডুবে যাবো গা, আমার আর দেখা যাবো না, আমার অন্ধকার এখন দেখা যাবো। এখনকার অন্ধকার অন্ধকার দেখা গেছে, মোটামুটি দেখা গেছে, কিন্তু অন্ধকারের মতনই আর কি। আর মনে হয় না 10-20 মিনিটের মতন থাকবো, তারপর সূর্যটা ডুবে যাবো গা, পরে একবার অন্ধকার হয়ে যাবো গা। আশুলিয়ার খেলার আবার কাজ চলতেছে। ওই যে ওইদিকে আশুলিয়া, আমার পিছনে আশুলিয়া, ওইদিকে ফেলাবার কাজ চলতেছে। ওই বছর যে লাগবো ফেলাবারটা হইতে, ফেলাবার উপর দিয়ে আসা আছে, সাইকেল নিয়ে যাইমো আর আইমো। হইব ইনশাল্লাহ, খুব দূরত্বই হইব ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমার ইদারিং এত পরিমাণে বিপদ আইতাছে, মানে বলার বাইরে। মানে বিপদ একটা না গেতে আর একটা আহে। তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাল্লাহ। এখন বাসায় যাইবো গা, কারণ আইলামই এখন, যাবো গা এখন। আসলে এনে থেকে ভালো লাগতেছে, কিন্তু এই সূর্যটা ডুবে যাবো আর অন্ধকার হয়ে যাবো গা। এমনি মনে করি পুরা দেখতেছেন জঙ্গল, কোন সময় কেউ সাপ টুপ বাড়ায় কামড়ি দেয় নাই। আর একা আইছি, অবশ্য একাই অনেক ভালো, কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই কে, একাই অনেক ভালো। একাকিত্ব জীবন অনেক সুন্দর হয়, আমি যা আর কি মনে করি। তো এতটুকুই। আমি বাসায় যাবো গা, জন্ম আইসি, আবার রন্ধন যাইতে হইব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আসলে এই দুনিয়া আপনি যত কিছু করেন না কেন, জমি কিনেন, বাড়ি ঘর সবকিছুই করেন, সারাদিন
খাটনি কইরা, বাট এগুলা কবরে কিন্তু নিয়ে যেতে পারবেন না। আপনি সারা দিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, ওই এক ওয়াক্ত নামাজের সোয়াবটি কিন্তু আপনার কবরে যাইব। যতটুকু মানে এক ওয়াক্ত নামাজ নামাজ পড়ছেন, ওই ওয়াক্ত সোয়াবের ফল কিন্তু আপনি কবরে পাইবেন। কিন্তু এই যে মনে করেন যে বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, সারাদিন কাম কাজ করতেছেন, কত প্রকারের টাকা পয়সা নষ্ট করতেছেন, সারাদিন মনে করেন যে অনেক নামাজ না বইরা বিভিন্ন রকম কাজ কাম করতেছেন, এগুলো কিন্তু যাইব না কবরে। আপনি যদি একটা সবের কাজ করেন বা একটু নামাজ পড়েন, মানে ভালো কাজ যদি করেন, ওগুলো যাইব। তো অবশ্যই আর কি আমি কথাটা ওইভাবে বসে, মানে কথাটা গোছায় বলতে পারি নাকি, আপনার জানেন আমি কথা গোছায় বলতে পারি না, যতটুকু মানে আমি পারতাছি যতটুকু বলতাছি। আসলে আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করব। আসলে আমরা এত পরিমাণে পাপ করছি যে মানে বলার বাইরে। এই জন্য আমাদের বাংলাদেশে আজকে এত পরিমাণে রোদ, এত পরিমাণে তাপমাত্রা চলতেছে। এটা শুধু আমাদের পাপের জন্য। আমাদের পাপের জন্য মনে করেন যে এই যে শুধু আমাদের পাপের জন্য আমরা পাপ করছি। এই যে মনে করেন যে গরু, ছাগল, এই যে পশু পাখি, এগুলা এগুলা এরা তো পাপ করে নাই যে, কিন্তু আমাদের পাপের জন্য এগুলারও কষ্ট হইতেছে, বুঝছেন? আমাদের পাপের জন্য শুধু ওদেরও কষ্ট হইতেছে, আমার শুধু আমাদের কষ্ট না, ওদেরও কষ্ট হইতেছে। ওরা সারাদিন মনে করেন যে রোদে পুইরা পুইরা যেতেছে, এরকম অবস্থা। সারাদিন তো ওরা এমনিতেই বাইরে থাকে, ঘাস টাস খায় সারাদিন। আর রোদ, আর এখানকার তো রোদ, যে পরিমাণ তাপমাত্রা, আমাদের পাপের কারণে ওদেরও কষ্ট হইতেছে। তো আমরা সবাই নামাজ পড়ে দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা যেন আমাদের আহ, করুক আর কি, মানে রোদের তাপমাত্রা কমায় দেখ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি বলবো না, আর বলবো না যে লাইক কমেন্ট শেয়ার এগুলা বলবো না। যে ভাই যার ভালো লাগবো এমনিতেই দেখবো, যার ভালো লাগবো না ভাই তার দেখার দরকার নেই। আসলে আমি নিজের কথাই আমি গুছায় বলতে পারি না। আসলে ওরকম ভাবে, আসলে আমি খুব সাধারণ একটা ছেলে। আমি মানুষের সঙ্গে অনেক কম মিশেছি। আর কার লগে কেমনে কথা কত, মানে কথাটা কইতে হইব ওটা আমি জানি না, ঠিক আছে? যদি আমি মানুষের সঙ্গে বেশি মিশতাম তাহলে আমি জানতাম যে মানুষের সঙ্গে কেমনে কথা কইতে হয়, না কথা হয়, কোন কথার পরে কোন কথা কইতে হয়, এটা আমি জানতাম। তো আমি মিশি নাই, কি আমি কিভাবে জানবো ভাই? যতটুকু পারি অতটুকুই কই, ঠিক আছে? সূর্যটা এখন ডুবে গেছে। ওই সূর্য থাকলে পুরা দিন হয়ে যায়, সবকিছু দেখা যায় মহান আল্লাহ তাআলার কারণে। মহান আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছে, এটা বুঝতে হইব। আর আল্লাহ তাআলাকে মানতে হইব, ঠিক আছে? মহান আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করছে, আল্লাহ তাআলাকে সবাই মনে রাখবেন যে মানতে হইব, আল্লাহ তাআলাকে মানতে হইব যে আমাদের আল্লাহ আছে, উপরে আমাদের আল্লাহ আছে, এটা মানতে হইব, ঠিক আছে? সবাই অহংকার কমান। আমি দেখছি মানুষ বেশি অহংকার করে, আমি অহংকার করি, এটা হ্যাঁ আমিও অহংকার করি। কেন করি কি বুঝিনি, মানে শয়তানে ধরে, বুঝছেন? সবাই আমরা সারাদিন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, মানে এগুলা মানে বলবো। শয়তানের দোয়া পড়বো বেশি বেশি, যদি মানে যেন শয়তান আমাদের কাছে থেকে যেন চলে যায়, এতটুকুই আর কি। তো কথার মাঝখানে ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।